হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমরা নতুন বাসা দেখার উদ্দেশ্যে বের হয়েছি। আর বাসা দেখতে এরকম কাঁচা রাস্তা প্লাস পানির উপর দিয়ে পাইপ দিয়ে যাইতে হবে তা কখনো ভাবিনি। যাই হোক, এই বিল্ডিংটাই আমরা বাসা দেখতে আসছি। বাহির থেকে তো দেখে মনে হচ্ছে ভালোই হবে, অনেক বড় একটা বিল্ডিং। আর আমার তো মাথা উঁচু করে দেখতে লাগতেছে। ভাইরে ভাই, এরকম একটা বিল্ডিংয়ে ফ্ল্যাট থাকা সবারই স্বপ্ন। ইনশাল্লাহ সেই স্বপ্নটাও পূরণ হবে, শুধু সময়ের অপেক্ষা। ছেঁড়া কাটা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখলাম, তাই না? যাই হোক, স্বপ্ন দেখতে তো মানা নাই, তাই না? এইখানে যে বাসা দেখাবে তিনি একটু বাইরে ছিল, তাই আমরা একটু অপেক্ষা করছিলাম। আর আমার মেয়েকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার মেয়েকে সবাই মাশাল্লাহ বলবেন কিন্তু। যাই হোক, আমরা লিফট দিয়ে 10 তলায় যাব। বাসা ফাঁকা ছিল টপ ফ্লোরে, এটা আমরা আগে জানতাম না। রুমের সামনে দাঁড়িয়ে আছে, আর যে ভাইয়াটা বাসা দেখাবে সে গেছে চাবি আনতে। এই ভাইয়াটা ছিল সমাজসেবা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিল। আর এই দরজাটা খুলতেই দেখি একটা রুম ছিল, মানে এটা গেস্ট রুমও বলা যেতে পারে, যে যেরকমভাবে ব্যবহার করে আর কি। বাসা দেখার মেইন উদ্দেশ্য ছিল আমরা এখন যে বাসায় আছি সেই বাসাটা খুব তাড়াতাড়ি আমরা ছেড়ে দিব। আসলে আমার জামাই ছোট্ট একটা চাকরি করে, সেই চাকরির বেতন দিয়ে মাস শেষে 30,000 টাকা খরচ প্লাস শ্বশুর শাশুড়িকে দেওয়া আমাদের পক্ষে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তাই ভাবছিলাম ছোট একটা বাসায় শিফট করব, বাট এটা তো আরও বড় ছিল। এই বাসায় ছিল 4টা বেডরুম, 3টা বাথরুম ছিল, 3টা বারান্দা ছিল, একটা রান্নাঘর আর একটা ড্রয়িং রুম ছিল এই বাসায়। তবে আমাদের সঙ্গে কোনো ভালো ফ্যামিলি থাকতে চাইলে তাহলে আমরা অবশ্যই নিব। যদিও বা টপ ফ্লোর, তবে ব্যাপার না, ভাড়াটা একটু কমে যাবে, এটাই আমাদের জন্য অনেক। এই বাসার মালিক ছিল এয়ারফোর্সে চাকরি করে, তাই তিনি কোয়ার্টারে থাকাতে তার বাসাটা ভাড়া দিচ্ছে। আমি জানি না ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে কিনা, তবে এক কথায় অসাধারণ ছিল এই বাসাটা, একদম লাক্সারিয়াস। রান্নাঘরটাও বেশ বড়ই ছিল। এখানকার সব কিছুর কোয়ালিটি অনেক ভালো ছিল, সুইচ থেকে শুরু করে সব কিছু অনেক ভালো ছিল। 2টা রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম ছিল, আর 2টা রুমের সঙ্গে বাথরুম ছিল না, আর একটা কমন বাথরুম ছিল। এই মিলে 3টা বাথরুম। আর রুমগুলো ছিল অনেক বড়। পার্সোনালি ভাড়া বাসার রুম এত বড় আমার ভালো লাগে না, মিডিয়াম হলে ভালো হয়। এই ইউনিটে 4টা রুম ছিল, বাট সেই তুলনায় ভাড়া কিন্তু অনেক কম। 12,000 টাকায় মাত্র ছিল এই বাসার ভাড়া। অন্য কোথাও এরকম বাসা হলে 25,000 টাকার নিচে হতোই না। সব থেকে মজার বিষয়, সবগুলো বারান্দাতে গাছ লাগানো ছিল, যেটা আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু সমস্যা একটা, আমরা ছোট ফ্যামিলি, তার কারণে আমরা একাই উঠে সাহস পাচ্ছি না। তাই আমাদের সঙ্গে যদি কেউ থাকতে চায় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমাদের সঙ্গে থাকতে ইচ্ছুক হইলে আর কি। আপনাদের কাছে ভালোবাসা মানে সেরকম সিঙ্গেল বাসার সন্ধান থাকলে আমাদেরকে একটু বলেন তো, আমরা তাহলে সেখানে বাসা দেখতে যাব। আমরা খুব দ্রুত এই বাসাটা মানে আগের বাসাটা ছেড়ে দিব, যার জন্য আমরা বাসা খুঁজতেছি। এখন আমাদের বাসা দেখা শেষ, এখন আমরা চলে যাব। আর আমরা কিন্তু অনেকক্ষণই এখানে আসছি, অনেক ঘোরাফেরাই করছি। আজকের ভিডিও এটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।